রাতে খাইতে রাতে হুয়া যেহেতু বড় হইলো আর আপনার ওয়ান বক্সিং মেডিকেল টু বক্সিং হসপিটাল হেজি আমার হুয়া আমার খাওয়াই না দিও করিও তেটা মায়া করতে হও 20 বছর আগে মাদ্রাসার হুজুরে মারা লাঠি লিয়া গেছলা 20 বছর আগে মসজিদের মেসাবে কুদাম দবায় লাঠি লিয়া গেছলা ও হে ও গুণ বালা করে দুই থরিয়া রাখছে স্টোরি দিয়া রাখছে তুমি যে সময় বুড়া হয়ে করবা এই বুড়া আমার বেটি লিয়া উত্তম ফারিয়ান না বাড়িসা ইলা কইতে কই নানি ও ভাই কই নানি হ্যাঁ বহুত বেটাই না বড় খালি ও খালি ইয়াদ রাখি আমারে হয় খারাপ পারায় ভাও অসুবিধা নেই কিন্তু আমার বাস্তবতা যতক্ষণ তুলিয়া ধরতে লাগে সমাজ বদলাই ইমাম অফলরে তাই বালাস মূল্যায়ন করই আজ আমার সমাজের ইমামে কম দামি পাঞ্জাবি হিন্দি তো ওখানে রে ভাই আমার সমাজের ইমামে কম দামি লঙ্গি হিন্দি তো ওখানে 100 পরিবারের ইমাম আমার সমাজের ইমামে হিন্দি তো 1000 কিলোমিটার পাঞ্জাবি আমার মসজিদের ইমামে হিন্দি তো 1000 টাকার দামি লঙ্গি হিন্দি তো ও ইমামের দেখা পাঞ্জাবি গুবা চাইলে বুঝা যায় দুনিয়ার সবচাইতে গরিবী আর সেক্রেটারি ফুয়ার দামি দামি পালসার বাইক আর দামি দামি গড়ি दामी दामी बेंसन सिगरेट वाला भैया टांग दे कुशीला बाजारों गया बुझा जा ये तो अंबानी का लड़का आ रहा है असल में कुछ भी नहीं है भाई ये तो फकीर का लड़का है लग गया इमाम मुखल मुल्लायन खुन अली मुखल मुल्लायन खुन ए अली मुखल दिन और खंडारी उलमा नबी और वारिस उलमा खुल अफसोस लगे दुख लगे যখন দেখি হালি মে দাড়ি খাটিয়া আরে কোম্পানি খাম করে দিয়া কেনে আমরা মূল্যায়ন করি না আমরা মূল্যায়ন করি না আই উলামা হলে সরকারি চাকরি করলে একগুলোর দলে ফেটো দল তো কেনে তার যোগ্যতা সরকারি চাকরি পাইছে পাইতো উলামা হল কিতা সারা কিতা আল্লাহ ইস্তেখরা হইতানি মাথো না রে ভাই সব উলামা কিতা আল্লাহ ইস্তেখরা হইতানি না উলামা হল দখাদ্দারা হইতা বদরপুরি শেখ রহমাতুল্লাহ আলাইহি ও ওখান চাইছে উলামা হল দখাদ্দারা বনো খালি মিসকিন হইতো কি উলামা হল লাগি একজন উলামা চাকরি পাইলে কিন্তু খাওয়াইও না খাওয়াই এখান গা করিয়া লাভ নাই ট্যাবলেট খাও গা কমাও ট্যাবলেট খাও গা কমাও উলামা হল বালা দামি গাই দিয়া চলে জ্বলতো ওখানে আর ও দোয়া করতে আসলো ঠিক আছে আমার মসজিদের ইমামে দামি লঙ্গি লইয়া চলে আমার মসজিদের ইমামে দামি গাই লইয়া চলে আপনি আর ওয়া দিতে আস ওদের কাছে আমার ইমামর লঙ্গি বাই চাইলে মিম্বরুর বাইলে লঙ্গি বাই চাইলে বুঝা যায় হায় রে হায় ই হামসার হাবুগুলি গরিব মনে হয় অথচ খালি 10 টাকা করে তুললে ইমামের এক লঙ্গি 1000 টাকা লওয়া যায় যায় না আর হো ইমাম রে 10 সময় লঙ্গি দেন হুজুর হো ইমাম রে দেন হো না নাই দিত না এমনি হো দুনিয়া কুজাইয়া মানুষের দেখাইতো করিয়া 50 টাকা হাড়ি 50 টাকা থানার ফসা লঙ্গি আনিয়া লাইন দৌড়াইব এসে যান ডাকাত নিছে যে ঠুন্ডার ঘর ঠুন্ডা আল্লাহ কইবা আজা ইধর আজা 50 रुपया वाला इधर आ जा खड़ा हो जा और जहन्नम फरिश्ता कहिबो मालिक अच्छा से धुलाई कर उसको ता सारोई মানুষ দেখাইয়া 50 টাকা আর 20 টাকা তা সারিয়া আলী মখলরে মূল্যায়ন করই মসজিদের ইমাম রে মূল্যায়ন করো 24 ঘন্টা ডিউটি করিয়া তার আজিরা করতে 1000 টাকা আরে ভাই ও বেঙ্গলুরু যেটা যুবক হল তাকো 8 ঘন্টা ডিউটি করিয়া বাকি যে ওটি করো ওভার টাইম ডিউটি করো না ইগুর পয়সা আলাদা না অগুন্তর লোকে আলাদা অথচ আমার ইমামে 24 ঘন্টা ডিউটি করে এতুর মাঝে দেখবা যদি একত নমাজও হয় না ভেউয়ালি হইবার আইথা ও থাল লাগে মসজিদ তোরে কি কইছাইতি এই বেআন্দাজ তোরে কি কইছাইতি বাগ নাই খোফালো আর মেকুরি আগে ফাখালো বাফে না হুতে সুঙ্গা বরি মুঠে আর গোফ দে বাঙ্গালে আটে জানে আস্তা বছর নাই নমাজ আস্তে আস্তে দূর হতে দেখতে দেখো ইমান নাই আমি আর আইথা থাল লাগে তোর কি কইছে রে হ্যাঁ এটা আমার মতো ইমামর খাম বহুত হইল করছি খবর লইও মসজিদের বিলার লোকে বান্ধিয়ে বেরিবার খাম তুই বুধবাস জুম্মার নমাজ পড়িতে না তোর অসুবিধা তুই বুধবাস দূর নমাজ আইসত না খেত নষ্ট হই দা আর মসজিদের ইমামের অসুবিধা নাইনি আরে ভাই এই মসজিদের কমিটি খারাপ পারায়নি মসজিদের ইমামের অসুবিধা কেন আমরা বুঝতাম না হ্যাঁ আমার মতলব বুঝি বাবা রে বাবা না সমাজ নাই আল্লাহ কে ওয়াস্তে ফাও নো দেখুয়া ফাও দরিয়াও কইমু তবে ইসলামিক মাইন্ড বদলাইন ইসলামিক মাইন্ড বানাইন সমাজ বদলাইন এই সমাজ ধ্বংস আজ যুব সমাজের দিকে দেখলে ডর করে আজ ওয়াজও মানুষ হওয়া যায় না আজ জুম্মার নমাজও মানুষ নাই অথচ হাইলাকান্দি টাউনে মেলা আইলে আমার উপযুক্ত ফুরিন দেখবা বনি উপযুক্ত বাই আনতে বাইকর করে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই ওয়ান গেট টু ফ্রি লিয়া ঘুরিতে এখন
বাপে ফোন করে দিকার করলো সকিনা তুমি খানো আব্বু আমিও টিউশনটা কি বারোইছি বাড়ি থাইয়া এটা টাইম থানো হেনর লগে টিউশনই খতরাই মানে আউট অফ ডিউটি হ্যাঁ এর লাগি তো এই জাতি ধ্বংস আল্লাহ আমরা দিনের সহি সমুদ দান করুকা হই আমিন বেজার হইবা না বান জানি আর না আমার খারাপ পাইছেন না বলা হয়েছে মগর আমার দায়িত্ব যেটা বাস্তবতা তুলিয়া দিই আমি বহুত কষ্ট পাই যখন দেখি হালিমে দাড়ি প্লেট লাগায় এ হালিমে যখন পাঞ্জাবি প্লেট বহুত কষ্ট লাগে দিকার করি গিয়ে বদলে খেলে আমরা মূল্যায়ন করি না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি বাবার দায়িত্ব হইল আমার দায়িত্ব হইল তোমার সন্তানের যখন 1 বছর থেকে লিয়া 7 বছর বয়স হই দিব গিয়া তুমি মা বাবা তোমার সন্তানকে জমিনের মধ্যে নামাজের হুকুম করিও অর্থাৎ 7 বছর বয়স প্রাপ্ত যতজন ছেলে আর মেয়ে জমিনে থাকবা প্রত্যেকটা ছেলে আর মেয়ের জমিনের মধ্যে মা বাবা নামাজের হুকুম করিও 8, 9, 10 বছর পর্যন্ত তোমার সন্তানের নামাজ যদি পড়ে না মারিও না কুদাম দিও না ধমক দিও না মগর 10 বছর প্রাপ্ত হওয়ার বাদে যদি তোমার ছেলে নামাজ না পড়ে মেয়ে যদি নামাজ না পড়ে আমি নবী কইয়া ই হরু তার মায়া করিও না অগুর সুতরের মধ্যে ডান্ডা লাগাও অগুর শরীরের মধ্যে বেত্রাঘাত লাগাও আর 10 বছর প্রাপ্ত বয়স্ক ছেলে আর মেয়ে জমিন নামাজি বানাও সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নাবালিগ অবস্থায় যখন হরুতায় মা বাবার দারবিয়া নামাজের মুসল্লাত দাঁড়ায় রায় মা বাবায় নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াবের মালিক হইব আওলাদ দারবিয়া তহরিমা বান্ধিয়া শুধু এমনি যদি সুইতাগুলা দিলায় মা বাবায় নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াব পাইবা এগুলো লগে খাড়া হইয়া অর্ধেক সওয়াবের মালিক হইব অর্থাৎ মা বাবা ডবল সওয়াবের মালিক হইবা সুবহানাল্লাহ লাগি মসজিদে যাইতে ও তা কুটি কুটি ও তার মসজিদে নিও ও তার কুটি কুটি ও তার রাসূল চাও না ও 3 দিন করে হরুথা বালা করে দোয়া করুন ভাই তার সুলো স্টাইল দেখো না সেলুনে গিয়া খাইব এই আঙ্গুর স্টাইলটা যেন হানি সিংয়ের স্টাইলটা হয়ে যায় এরকম দেন নামাজ আর আপনারা খালি আসি না আপনি যদি আপনার মূল ফাউন্ডেশন ঠিক করেন না তুই হরুতা জীবনে ভালো হইব মাতুন না রে ভাই না হরুতা দিনই শিক্ষা শিক্ষিত বানা কুয়া আপনি মারা যাওয়ার বাদে মসজিদের মেসাবে তিলাওয়াত করতে থাকি আপনি মারা যাওয়ার বাদে গাঁর মেসাবে তিলাওয়াত করতে থাকি আপনি মারা যাওয়ার বাদে গাঁর মেসাবে গোসল দেওয়াই থাকি আপনার হরুতে আপনার গোসল দেওয়াইতো মসজিদের মেসাবে গোসল দেওয়াইলে আপনার উপরে আল্লাহ যতক্ষণ রাজিয়ার খুশি হইবা আপনার ফুয়ায় যদি আপনার গোসল দেওয়ায় আল্লাহ আপনার উপরে কোটি কোটি গুণ বেশি খুশি হইবা সুবহানাল্লাহ মসজিদের মেসাবে আপনার দারবিয়া তিলাওয়াত করলে আমি জাবির হুসাইনে আপনার দারবিয়া তিলাওয়াত করলে আপনি যতক্ষণ সওয়াবের মালিক হইবা যতক্ষণ মাগফিরাত কামনা হওয়ার কথা আসলো অতটুকু হইবা কি হইবা না কনফার্ম নাই মগর আপনার আওলাদে যদি দারবিয়া চকুর পানি ফালাইয়া কয় আল্লাহ আমার বাবা জমিন থেকে চলে গেছেন মা জমিন থেকে চলে গেছেন আমি আর কিচ্ছু জানি না সূরা ইখলাস দারবিয়া 3 বার পড়িয়া দোয়া করিয়া আল্লাহ আমার মা বাবার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দিলাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদর চকুর পানি জম চোখ থেকে জমিন পড়তে দেরি হয়ে রয় মগর আল্লাহ আওলাদর দোয়া মা বাবার হক কবুল করতে 1 সেকেন্ড পরিমাণ দেরি করেন না সুবহানাল্লাহ আরে ভাই কিসের আওলাদ বানাইলে যে আওলাদে তুমি মারা যাওয়ার বাদে তোমার দ্বারা গিয়ে সারা রাত টুর্নামেন্ট খেলায় হাফ প্যান্ট লাগাইয়া তোমার আওলাদে তোমার দ্বারে দিয়ে গান বাজাইয়া যায় বিশ্বনবী ফরমায় আওলাদে যখন জমিনের মধ্যে গুনাহ করিলায় মা বাবা যদি কবরের ভিতরে জান্নাতের বিছানার মধ্যেও তা হইন আওলাদর গুনার কারণে ই মা বাবারে আল্লাহ জান্নাত থেকে বার করিয়া বেইজ্জত বানাইয়া জাহান্নাম দেন নাউযু বিল্লাহ ও মা বাবা এখন আল্লাহ কতদিন আপনি আমরারে জান্নাত দিলায় জান্নাতের বিছানার মধ্যে শায়িত করিয়া মেহমানদারি করলায় আইজ আপনি আমাদেরকে কোন কারণে জান্নাত থেকে বার করিয়া আপনি আমরারে জাহান্নামের মধ্যে দিলায় ও লগে লগে ফরিস্তা ফরমান আল্লাহর গোলাম তোমার নিমক হারাম আওলাদ জমিনে তুই আসলাই এই আওলাদে জমিনের মধ্যে গান শুনের বিভিন্ন নাফরমানিয়া নিমক হারামি করে আল্লাহ তোমার আওলাদর নামক নিমক হারামিয়া নাফরমানির কারণে তোমারে আল্লাহ জান্নাত থেকে বার করিয়া জাহান্নামের মেহমান বানাইছে নাউযু বিল্লাহ মা বাবা জাহান্নামে দলি দলি বদদুয়া দিয়া কইল আল্লাহ আমার আওলাদে আমি কবর হওয়ার বাদে যেমন আমারে শান্তি দিছে না
আমিও তোমার কাছে দোয়া করিয়া দে দয়াল আমার আওলাদর লাগি ওলা আওলাদ তুমি জমিনের মধ্যে তৈয়ার করিয়ে দিও তারে দেলা দুনিয়া আখিরাতে বেইজ্জত হতে হয় নাউযুবিল্লাহ আওলাদ যখন নেককার বানায় আর কিচ্ছু নাই রে ভাই তারে সম্পদ বানাইয়া দেখো কি ওর টাকা কি ওর পয়সা আপনি আপনার ফুয়ার লাগি বিল্ডিং বানাইয়া তুইয়া যাইবা গ্যারান্টি আছে নি বিল্ডিং কখন মাদ্রাসা করছিব বিল্ডিং এর টাকা মসজিদ করছিব বরং সে মদ খাইয়া জুয়া খেলাইয়া নাফরমানি করিয়া নারী জাতির পিছনে করিয়া লাখ লাখ টাকা খরচ করব বেকার করব আর আপনার পরিশ্রমের টাকার কারণে আপনি দুধ হইবা আওলাদর লাগি সম্পদ না আওলাদ সম্পদ বানায় আওলাদর লগে সম্পদ না আওলাদের সম্পদ বানায় দেখে কবরের দ্বারো গিয়াও সূরা ইখলাস পড়িয়া দোয়া করতো দেখে কবরের দ্বারো গিয়াও সূরা ইয়াসিন পড়িয়া দোয়া করিয়া কইতো আল্লাহ আমার মা নাই আমার বাবা নাই আমি এতিম আজ আমার মা বাবার দ্বারো আইয়া কইয়া আপনি আমার মা বাবারে মাফ করিয়া দেন আরে ভাই যে আওলাদের এত কষ্ট করিয়া মানু বানাইলা যে আওলাদের এত কষ্ট করি বড় বানাইয়া তুইয়া গেলা ও আওলাদে বিয়া করার বাদে তোমারে তুইয়া লাগা করে বইয়া আগলা হইয়া গিয়া মাংস দি ভাত খায় মাছ দি ভাত খায় অথচ ও আওলাদ মা বাবায় ফালিতে গিয়া ও আওলাদ মা বাবায় ফালিতে গিয়া বাপে মাংস আনলে মায়ের রান দিয়া যত সময় আওলাদর মুখও তুলিয়া দিছে না অত সময় মায়ের মাংসর টুকরা মুখও দিছে না মাতখান হাসানা মিশা কিন্তু অথচ ও আওলাদে সুন্দরী বেটি ভাইয়া সুন্দরী হালি ভাইয়া সুন্দরী হরি ভাইয়া মারে আগলা কুটার তৈয়া বাপরে আগলা কুটার তৈয়া দরদা বিতে দি লাগাইয়া মাংসর টুকরা মুখো দে শরম লাগে না আমরা লজ্জা লাগে না আমরা যেমন আওলাদ জন্ম দিলাম দেখে আমার মাংসর টুকরা দিলাই বকরি দরদা বিতে দি লাগাই লজ্জা লাগা তোর খারাপ আরে ভাই দুনিয়ার সম্মান ইজ্জত যদি খামাইতে চাও মা বাবার খেদমত করো মা বাবার দোয়া লো মা বাবার ভাত দিয়া দরিয়া খান্দো ও দেখবা তুমি ইজ্জতি হইবা সম্মানী হইবা দুনিয়ার সবচাইতে সুকুময় জিন্দেগির অধিকারী হইবে ইনশাআল্লাহ আমার ভাইয়ান কত ভাইয়ান আমি দেখলাম কত মা বাবা ফোন করিয়া কইবা হুজুর দোয়া করি আমরা লাগি আমরা আওলাদে আমরা আর মূল কারণ আওলাদ মানু বানাইতাম আওলাদ মানু বানাইতাম লাগি আমার কুশিলার ভাইয়ান বেজার হইবা না আমার উপরে বেজার হইবা না আওলাদ মানু বানা কোয়া আই আমার ভাইয়ান তিলাও কেন এই মোবাইল আস্তারাই খাটাই আস্তারাই দা ফ্রি ফায়ার পাবজি হুজুর আস্তারাই তো হরতারে কোন আসুরা মুলুকে তিলাও তো জানে না তিলাও করতে হন আর এই জমানার তো সৌভাগ্য আমরা জমানাত ও হুজুর হলর জমানাত আস্তা এলাহা গুড়িয়া বাগর দুই আলিম টুকে ভাইছিল এখন উলামা হলর বাবা আছে গড়ে গড়ে হাফিজ সাহেব হল গড়ে গড়ে কারি সাহেব হল গড়ে গড়ে উলামা হল এর বাদে তিলাও এর লাগি মুরব্বী ভাইয়ান যারা আছো আমি আপনার কাছে রিকোয়েস্ট একটা করবো আপনারা আওলাদরে দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানাইবার আগে কুরআনের শিক্ষা শিক্ষিত বানাইমু ইনশাআল্লাহ আর দূরে করি কইল ইনশাআল্লাহ আর আমার ভাইয়ান যারা আছে ও ভাই মা বাপ এমন এক বস্তু রে ভাই দুনিয়ার সব বন্ধু ভাইবে বান্ধবী ভাইবে এরা স্বার্থর কারণে তোর লোকের রিলেশন লাগায় বন্ধুত্ব লাগায় পয়সা আছে টেকা আছে হকলে ফোন করবো কিন্তু মা বাপ এমন এক জিনিস আমরা যে মা বাবারে ভাই এরা এমন এক জিনিস এরা নিজে সারা জিন্দেগি উপাস থাকবো কিন্তু তোরে উপাস রাখতো না সারা জিন্দেগি এরা দামি কাপড় লাগাইতো না তোরে দামি কাপড় দিব আমি আমার কথা কইয়া ও আমার কথা আমি প্রায় জলসাত হই আমি আমার বাবারে আমি দামি দামি কাপড় সবসময় লইয়া দেই মারে লইয়া দেই আমি আল্লাহ আমার ইনকাম করার তৌফিক দিছে আমি দেই যখন দেই লাগাই না আমার বাপে হৌ দেখি ফুন্না আগুন লাগাই ফুন্না আগুন লাগাই আমি অনুভব করলাম একদিন বই অনুমান করলাম যে বাপরে দামি শার্ট দামি পাঞ্জাবি দামি লঙ্গি দেওয়ার বাদেও লাগাই না তো তুই বাপে আমি যে সময় হরু আসলাম তুই বাপে তো জীবনে দামি কাপড় লাগাইছেন ই বাপে আমার নয়া পাঞ্জাবি দিছে আমার নয়া লঙ্গি দিছে আমার ভুয়া সুন্দরী আসলে আমি খুশি আইজ বহুত ঈদগাহ দেখা যায় আমরা যাই তো ঈদের নামাজ পড়াই আমরাও তো পড়ি গিয়া বহুত ঈদগাহ দেখা যায় বাপর ফুন্না লঙ্গি লাগাই ফুন্না শার্ট লাগাই আর ফুয়া টাইম ফুল বাবুল্লা খান জুতা মুজা শার্ট প্যান্ট লাগে এর বাদও বাপ বেজার তখন না খুশ তখন ও ভাই বাপ বেজার তখন না খুশ তখন তোমার বাপে তোমার মায়ে তোমার জন্ম দিয়া ভুল করলানি আজ তোমার বাপ কবরত হইয়া তোমার মা কবরত হইয়া তুমি গান শুনটায় তোমার বাপে তোমার ভুল করছো জন্ম দিয়া হইন না তে গান শুনো কিতার লাগি ভাই হ্যাঁ ইলাওতে জবান আইব তুমি মরি যাবা মানুষকে দিকা করো আব্দুর রহমান ভাই বাড়িতে আসত নি গোরটা কি জবাব আইব জবাব আইব আপনি যারা ডাকি তাই দমিনও নাই আল্লাহর কাছে দোয়া করো কবরে আল্লাহ আমরা লাগি নেকি দিয়ে ইয়াদ করনেওয়ালা নেকি দিয়ে ইয়াদ করনেওয়ালা ওলা মানুষ আমরা তৈয়ার করিয়া তৈয়া যাইবার তৌফিক দেখো আমি আরো দূরে করি খো আমি কবর এক লাগে খেল আমি যাবিরও যেতাম না আমার কবর আপনি লাগে ওটা দুয়ার মানুষ তৈয়া যাবো সে দোয়া আমার দুস্থ হল আমার বুজুর্গ হল
আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা